বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর এদিকে দেখো আমার ভাতটা ফুটে উঠেছে। আর এদিকে ঝিঙে নিয়ে নিয়েছি। কালকে পটল পোস্ত দেখিয়েছিলাম, আজকে ঝিঙে পোস্ত করব। গরমের ভিতরে আর কাঁচকলাগুলো দেখো কত বড় বড়, তার ভিতরে একটা দেখো পেকে গেছে। এতটাই গরম, গরমে দেখো কাঁচকলা পেকে গেছে, দেখেছো? আর কাঁচকলা পাকা কি খাওয়া যায় বলো? আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কালো জিরে একটু দিয়ে দিলাম, আর গোল গোল করে ঝিঙেগুলো কিন্তু কেটে নিয়েছি। আর পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিয়েছি, আলু ঝিঙে পোস্ত করব বলে। তাই এবার কড়াইতে আলুগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। এটা না খেতে কিন্তু বেশ ভালো লাগে, তোমরা একবার দেখতে পারো বাড়িতে করে। এবার দেখো হালকা হালকা যেই ভাজা হয়ে গেছে, হ্যাঁ, এরপরে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। আর ঝিঙে দিয়ে তো জল বেরোয় খুবই, হ্যাঁ, এর জন্য প্রথমে আমি কিন্তু নুন দিলাম না, একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে তবে যেই আমি নুন দেবো। আর এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না, কারণ জল এমনি তো ঝিঙে জলা জিনিস, হ্যাঁ, এমনিই জল বেরিয়ে যাবে। এবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে বেশ কষাবো নুন হলুদ দিয়ে। আর এদিক থেকে বাজার চলে এসেছে, যাই ব্যাগটা নিয়ে আসি। নিয়ে নিলাম, কি এনেছে এর ভিতরে দেখতে হবে, পরে দেখবো। আর নাহলে ঝিঙেটা তো পুড়ে যাবে। এই দেখো ঝিঙেটা একদম গলে গেছে, নরম হয়ে গেছে, দেখেছো বন্ধুরা? এবার আমি উপর থেকে একটু প্রথমে সর্ষের গুঁড়ো দিয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম। আর তার উপর থেকে এবার পোস্ত আমি গ্রেট করে নিয়েছিলাম, দেখো ছড়িয়ে দিলাম। পোস্তটা কিন্তু আমি শুকনো অবস্থায় গুঁড়ো করেছি, দিয়ে দিলাম। আর উপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি ঝিঙে আলু পোস্ত। কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে। আর সেই সাথে আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমরা যদি পাশে না থাকো তাহলে কি হয় বন্ধুরা? তাহলে থ্যাংক ইউ।